الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আল্লাহু আকবার কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা। দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। খন্দকার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মকবুল হোসেন সরকার, অবসরপ্রাপ্ত সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা শাহ সারওয়ার কবির, চেয়ারম্যান উপজেলা পরিষদ গাইবান্ধা সদর গাইবান্ধা সহ মাগরিবের পর থেকে নিয়ে আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত অনেক আলেম ওলামারা যারা ওয়াজ করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, খতিব মধ্য ফলিয়া বাগানবাড়ি জামি মসজিদ গাইবান্ধা সহ আমার ডানে এবং আমার বামে বসারত আমার শ্রদ্ধেয় মুরব্বি কিরাম এবং আমার সামনে বসারত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমার বাবারা, আমার কলিজার টুকরো ভাইয়েরা এবং পর্দার অন্তরালে বসারত আমার শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা বোনেরা, আপনাদের প্রতি আবার একবার সালাম দিচ্ছি। আপনারা সকলে প্রাণ খুলে আমার সালামের জবাব নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে আমি একটা কথা বলতে চাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীর ওয়ারিস। আলেম ওলামারা যে কথা বলে থাকেন সেটাই সত্য, ঠিক কিনা? আলেম ওলামারা যা সিদ্ধান্ত নেই সেটাই চিরন্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? আলেম ওলামারা একথা বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, তাহলে বোঝা যাবে আল্লাহ পাক তার ফজরের নামাজটা কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। যদি কেউ জোহরের নামাজ আদায় করে আবার আসরের নামাজও আদায় করে নিল, এই আসরের নামাজটা যে জামাতের সাথে আদায় করে নিল, আলেম ওলামারা বলে থাকেন তার যে জোহরের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, এই কবুল হওয়াটার প্রমাণই হচ্ছে আসরের নামাজ, ঠিক কিনা বলি? যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, তাহলে বোঝা যাবে আসরের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। বলি সুবহানাল্লাহ। আবার যদি কেউ ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, তাহলে বোঝা যাবে মাগরিবের নামাজটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই মাহফিলটা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে, তাহলে আগামী বছর যে প্যান্ডেল দেখতেছেন, যে স্টেজ দেখতেছেন, আল্লাহ পাক যদি এ বছর এই মাহফিলটাকে কবুল করে নেয়, আগামী বছর এর
দুই ডবল হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই মাহফিলে আপনারা যে আসতে পেরেছেন, বসেছেন, এই মাহফিলটা আমার নবী বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগিচা, বলি সুবহানাল্লাহ। এখন আপনারা যেখানে বসে আছেন এটা কিসের বাগিচা? জান্নাতের। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবার দল, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবা তখন তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করিও, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান কাকে বলে? আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, যেখানে কোরআনের এবং হাদিসের কথা আলোচনা করা হয়, সেই জায়গাটাই হলো জান্নাতের বাগিচা, বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যদি কেউ জান্নাতের বাগানে একবার প্রবেশ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম না বানাইয়া এখান থেকে বাহির করেন না, বলি সুবহানাল্লাহ। তবে শর্ত আছে। কি শর্ত? যে এই জান্নাতের বাগানে আসছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, বসছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের এবং হাদিসের যে কথাগুলো আলোচনা হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে চাতক পাখির মতো তাকায়া থেকে কথাগুলো শুনতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আলোচনা শুনতে পারেন তাহলে আমার নবী বলেছেন এখান থেকে মাসুম করে আমার আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ বানায় এখান থেকে বাহির করে নেবেন, বলি সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে আছেন, এই মাহফিলের আশেপাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাদেরকে পাহারা দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের পাহাড় ভিড় জমানো দেখে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, তোমরা এতগুলো ফেরেশতা ওখানে কেন ভিড় জমাইছো? ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আই রব্বুল আলামিন, তোমার কিছু সংখ্যক বান্দার কিছু সংখ্যক বান্দি আল্লাহ তোমার কথা আলোচনা শোনার জন্য এসেছে, নবীর কথা আলোচনা শোনার জন্য এসেছে। আল্লাহ তোমার নাজিলকৃত কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআনের কথা আলোচনা শুনতে এসেছে। আয় রব্বুল আলামিন, তুমি যে জান্নাত বানাইছো সে জান্নাতের কথা আলোচনা শুনতে এসেছে। তুমি যে জাহান্নাম বানাইছো রে মাবুদ, সেই জাহান্নামের কথা আলোচনা শুনতে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, যে সমস্ত বান্দার যে সমস্ত বান্দি জান্নাত সম্পর্কে আলোচনা করে, জাহান্নাম সম্পর্কে আলোচনা করে, তারা কি জান্নাত দেখেছে না জাহান্নাম দেখেছে? ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, আল্লাহ, তোমার ওই সমস্ত বান্দাগুলো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন, ও ফেরেশতার দল, তারা যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা আলোচনা করে, তারা কি আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, আল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো তো তোমাকেও দেখে নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমার নবীকে দেখেছে নাকি? ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলবেন, আল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো তোমার রাসূলকেও দেখে নাই, নবীকেও দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলতেছিল, ফেরেশতার দল,
যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখলো না কিন্তু আমার উপরে ঈমান আনলো, নবীকে দেখলো না নবীর প্রতি বিশ্বাস আনলো, জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না সেটার উপরে ঈমান আনলো, ওই সমস্ত বান্দাগুলো কি চায়? এবারে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোরে মাবুদ কিছুই চায় না, কিছুই চায় না। জিন্দেগিতে ছোট ছোট কত গুনাহ করেছে, আই রব্বুল আলামিন জিন্দেগিতে অনেক শয়তানের ধোঁকা পড়ে গুনাহের কাজ করেছে, আই রব্বুল আলামিন তারা কিছুই চায় না, তারা মৃত্যুর পরে তোমার বানানো জান্নাত চায়। মৃত্যুর পরে কি চাই আমরা? জান্নাত চাই। আমরা কে কে জান্নাতে যেতে চাই? সকলে দুখানা হাত উঠায় দেখি, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিও। সকলে বলে আমিন। হাত নামান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আজকে কি বার ভাই? কি বার? কেউ বলতেছে শনিবার, কেউ বলতেছে শুক্রবার। আজকে তো জুমার নামাজ পড়লাম, তাহলে কি বার হওয়ার কথা ছিল? তো ওটাকে বলতেছে শনিবার, রাত লাগছে দেখে মনে করতেছে যে শনিবার। আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন তো? অনেকেই বলে আমার গাইবান্ধা জেলার লোকেরা নাকি একটু বোকা হয়, তো আমি কখনো বিশ্বাস করি না, কারণ আমার মাহফিলগুলো সব বাইরে জেলা। আমি মাহফিল করেছি অনেক আগে একবার সাগাটা থানায়। তো যাই হোক, আপনাদের কিছু পরীক্ষা নেওয়া দরকার। পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো? আচ্ছা, আপনাদেরকে যদি বলি বছরের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? আলহামদুলিল্লাহ। এক ভাই বলেছে আরাফার দিন। সুবহানাল্লাহ বলি। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের যে জ্ঞান আছে, আপনাদের যে বুদ্ধি আছে, আপনারা যে চালাক, এটা তো এখানেই মাঠেই পরিচয় হয়ে গেল। যদি না বলতে পারতেন তাহলে বোঝা যেত যে না আসলেই বোকা। এ ভাই বলেছে আরাফার দিন। বছরের ভিতরে সর্বোত্তম দিনটি হচ্ছে কি দিন? আরাফার দিন। এদিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। এবং শয়তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই দিনে লাঞ্ছিত অপদস্থ করেন। কি দিনে? আরাফার দিনে। 9 জিলহজ। 9 জিলহজ কিসের দিন? আরাফার দিন। এখন আপনাদেরকে প্রশ্ন করব যে বছরের ভিতরে সর্বোত্তম রাত কোনটি? আলহামদুলিল্লাহ বলি। প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই রাতের মর্যাদা এত কেন বাড়িয়ে দিলেন? এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনকে নাজিল করেছি কি মাসে? রমজান মাসে। এবং কোন রাত্রিতে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। এই জন্য লাইলাতুল কদরের এত মূল্য। হাজার মাস ইবাদত করলে যে সব, লাইলাতুল কদরের যদি অফারটা আপনাদের সামনে এসে যায়, দোয়া করি আপনারা সকলে বেঁচে থাকেন। আগামী বছর লাইলাতুল কদরের রাত যখন আসবে, এই সুযোগ হাতছাড়া করবেন না। লাইলাতুল কদরে ইবাদত করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
এখন আপনাদেরকে প্রশ্ন করি যে মাসের ভিতরে উত্তম মাস কোনটি? রমজান মাস। এখন যদি বলি সপ্তাহের ভিতরে উত্তম দিন কোনটি? শুক্রবার। কেন? এই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের বরকত, এই দিনের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। খুব বরকতময় দিনে আপনারা কিন্তু এখানে বসতে পেরেছেন। আজকে পবিত্র জুমার দিন, শুক্রবারের দিন। সম্মানিত এলাকাবাসী, বলতেছিলাম একটা শের পড়েছি আপনাদের মাঝে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন তো, যে কবিতাটি পাঠ করলাম এটা আরবি ভাষায় না বাংলা ভাষায় না ইংলিশ ভাষায় না ফার্সি ভাষায় না উর্দু ভাষায়? ফার্সি ভাষায়, আরবি না। তো এই কবিতার লেখক কে ছিলেন? আল্লামা শেখ সাদী। আলহামদুলিল্লাহ, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কবিতা লেখার পরে কিন্তু এত বড় একটা কবি হয়েছেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা মালাবুদ্দা একটা কিতাব পড়েছি, মালাবুদ্দামিন। এই কিতাবটির লেখককে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, বলি সুবহানাল্লাহ। তো এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন খুব অভাবের মধ্যে পড়ে গেছে, খুব অভাবের মধ্যে দিন চলে যাচ্ছিল। তো তিনি কবিতা লিখতেছিলেন। কবিতা লিখতে 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 3 লাইন লিখেছেন। কয় লাইন? 3 লাইন লিখেছেন, আর 1 লাইন লিখতে পারতেছে না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, জীবনে এতগুলো কবিতা লিখলাম, কোনোদিন তো আমার কলমটা বন্ধ হয় নাই। লিখতেই ছিলাম, আমার কলম কখনো থামে নাই। আল্লাহ, 3 লাইন লেখার পর আজকে আমার কলমটা কেন থেমে গেল? জানার প্রয়োজন আছে না নাই? আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ, জীবনে এতগুলো কবিতা লিখলাম, হাজার হাজার কবিতা লিখলাম, কোনোদিন আমার কলমটা তো থামে নাই। আজকে এমন কি হলো রে মাবুদ, আমার কলমটা 3 লাইন লেখার পর একবারে থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বারবার করে ফরিয়াদ জানাই এবং চোখ থেকে পানি বাহির করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর একটু বিছানায় ঘুমানোর মতো করেছেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আমার নবী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার রুমে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকতে বলতেছেন, শেখ সাদী, তুমি মনে হয় অনেক পেরেশানিতে আছো, কবিতা লিখতে পারতেছো না, 3 লাইন লিখেছো আর লিখতে পারতেছো না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এবার নবীকে সালাম জানালেন। সালাম জানানোর পর শেখ সাদী রহমাতুল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কবিতাটি লিখতে পারতেছি না, 3 লাইন লেখার পর আমার কলমটি বন্ধ হয়ে গেছে, এই খবর তো দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই, আপনি কেমন করে জানতে পারলেন?
আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে ডাক দিয়ে বলতেছেন, শেখ সাদি তোমার কলমটা তুমি হাতে নাও এবং পরের লাইন আমি রাসূল নিজে বলতেছি তুমি লিখে নাও। আল্লাহু আকবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে দিলেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। এই কবি শেখ সাদি রহমাতুল্লাহ একবার অভাবের মধ্যে পড়ে গেছে, পায়ে জুতা দেওয়ার মতো তার সম্বল নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা খাঁটি মুমিন ইমানদার বান্দা এদেরকে কিন্তু বেশি পরীক্ষা করে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, অভাব দিয়ে পরীক্ষা করেন, ভয় দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দিয়ে পরীক্ষা করেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরীক্ষার ভিতরে ফেলায়া দিয়েছেন। শেখ সাদি এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এত অভাবের মধ্যে পড়ে গেছি রে মাবুদ, আমার পায়ে জুতা দিমু, এই জুতা দেওয়ার মতো আমার সম্বল নাই, জুতা কেনার মতো আমার সম্বল নাই। শেখ সাদি কথা বলতেছেন, বলতে বলতে বাড়ির বাহিরে কেমন করে যাবে, পায়ে তো জুতা নাই, লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। কিন্তু বাড়ির দরওয়াজায় পা দিয়ে লক্ষ্য করে দেখে পাশের বাড়িতে একটি সায়েল ব্যক্তি একটি ভিক্ষু ভিক্ষা করতেছে। এক পা আছে আর একটা পায়ে নাই, বলি সুবহানাল্লাহ। লাঠি নিয়ে এরকম ভাবে আছে না অনেক ন্যাংরা আমরা যাকে বলি, একটা পায়ে নেই, লাঠির উপর ভর দিয়ে কি করতেছে, ভিক্ষা করতেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এমন দৃশ্য দেখার পর সাথে সাথে রুমের ভিতরে পড়ে গেছে। রুমের ভিতরে পড়ে গিয়ে সিজদায় দিয়ে মওলাই কারিমকে বলতেছেন, আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, তোমার কাছে শুকরিয়া জানাই। আই রব্বুল আলামিন যে জুতার কারণে তোমার কাছে ফরিয়াদ জানাইলাম রে মওলা, আমার পায়ে তো জুতা নাই আর ওই ভিক্ষুকের তো একটা পাও নাই। আল্লাহ ওই ভিক্ষুকের চাইতে তুমি আমাকে ভালো রেখেছো, তোমার শুকরিয়া আদায় করি, বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করেছেন আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ভিক্ষুকের চাইতে তো আমি অনেক ভালো আছি। আমরা যখন চাই, চাওয়ার কি কোনো শেষ আছে? না। দেখেন এই গ্রামের নাম কি? উত্তর গিদারি। এই উত্তর গিদারির কিন্তু একজন মোড়ল আছে। মোড়ল বলতে আমাদের ভাষায় আমরা বগুড়াতে বলি, আমাদের গ্রামে যদি কোনো কিছু হয়ে থাকে, যদি কাছাকাছি মারামারি হয়ে যায়, তাহলে কিন্তু একজনকে বিচার দেয়, ঠিক কিনা? গ্রামগঞ্জে এগুলো বেশি হয়। মেম্বার এমপিকে তো পাওয়া যায় না সব সময়। তো আমরা গ্রামের যাদেরকে মূল্যায়ন করি, মোড়ল যাকে বলা হয়, তাদের কাছে বিচার দেই, নালিশ দেই, ঠিক কিনা বলি? তো যাদের কাছে বিচার দিলাম তারা এখন মনে মনে ভাবে যে গ্রামের সকল মানুষ তো আমার কাছে আসে, আরে আমি যদি মেম্বার হতে পাইতাম, ঠিক কিনা বলি? ওর মনে কিন্তু একটা চাহিদা থাকে যে সকলে যখন আসেই আমার কাছে, আমি যদি মেম্বার হতে পারতাম তাহলে আমার কত কদর বাড়ত, সম্মান করত, মানুষেরা আরো সম্মান করত, ঠিক কিনা? যে মেম্বার হয়েছে ওরও কিন্তু একটা স্বপ্ন আছে, চাওয়া আছে, ঠিক কিনা?
ওর চাওয়া কি? ওর চাওয়া হলো আল্লাহ যদি আমারে যদি মেম্বার বা কি চেয়ারম্যান বানাইতো তাহলে কতই না ভালো হতো, কত মানুষ আমাকে সম্মান করত। চিৎকার মেরে বলতে হবে ঠিক কিনা? যে চেয়ারম্যান তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, তারও কিন্তু একটা স্বপ্ন আছে, চাহিদা আছে, ঠিক কিনা? তার চাহিদা কি? কিভাবে এমপি হওয়া যায়, কিভাবে এমপি হওয়া যায়, উপজেলার চেয়ারম্যান হওয়া যায়, তারপরে এমপি হওয়া যায়। একজন এমপিরও কিন্তু চাহিদা আছে যে কিভাবে মন্ত্রী হওয়া যায়। সব তো হয়ে গেলাম, মেম্বার হইলাম, চেয়ারম্যান হলাম, উপজেলা চেয়ারম্যান হলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম, আর যদি একটা ধাপ আগাইতে পারতাম, ঠিক কিনা? চাহিদার শেষ আছে? আর একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা যারা লেখাপড়া করেছি, ছোটবেলায় স্কুলে যাইতেছিলাম, কেউ কেউ পায়ে হেঁটে যাচ্ছিল, আমার কিছু কিছু বন্ধুরা। তো আমার ছিল সাইকেল, আমার দাদা কিনেছিল ঢড্ডামার এক সাইকেল, তো ওটা নিয়ে যাচ্ছিলাম, স্কুলে যাচ্ছিলাম। তো আমার কিন্তু একটা স্বপ্ন ছিল, চাওয়ার ছিল, বলমু? রাগ করবেন না। এখন আপনারা বলবেন যে হুজুর এগুলা ওয়াজ করেছে, হুজুরের আবার চাহিদা বেশি। উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আমার একটা চাহিদা ছিল। আরে ওই যে মোটরসাইকেলওয়ালা যাচ্ছে যারা, তাদেরকে দেখে আমার যদি একটা মোটরসাইকেল থাকতো, একটা বাইক থাকতো, আমি কত মাস্তানি করে যাইতে পারতাম, ঠিক কিনা বলি? যাই মোটরসাইকেল চালায় তার কিন্তু একটা ভাব আছে, ঠিক কিনা বলি? যাই মোটরসাইকেল চালায়, ভাইরা আমার, এই কথাগুলো উদাহরণ দেওয়ার জন্যই বলতেছি। যাই মোটরসাইকেল চালায় তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ওরও কিন্তু একটা চাওয়া আছে যে আমি যদি একটা কার গাড়ি কিনতে পারতাম। স্বপ্ন আছে না নাই? যে কার চালায় তারও কিন্তু একটা চাহিদা আছে যে আমি আর চাইতে বড় কিছু যদি কিনতে পারতাম। এই জন্য আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় দেওয়া যায়, একটা স্বর্ণের পাহাড় যদি দেওয়া যায়, তারপরও তাদের জিহ্বার চাহনি থামানো যাবে না। আচ্ছা আপনারা বলেন তো ভাই, আল্লাহ পাক যদি আমাদেরকে একটা করে স্বর্ণের পাহাড় দেয়, তাহলে কি আমাদের আর কোনো কিছুর দরকার আছে? আর কোনো প্রয়োজন আছে? আমি সারা জীবন খায় শেষ করতে পারবো? আমার সন্তানেদি খায় শেষ করতে পারবি? তার লাতিপুতিরা খায় শেষ করতে পারবি? আমার তো আর কিছুই লাগে না। তারপরও কিন্তু আমার একটা চাহিদা, আরেকটা স্বর্ণের পাহাড় যদি মালিক হতে পারতাম, ঠিক কিনা? ভাইরা আমার, এ কথাগুলো এমনি এমনি বলি নাই, এ কথাগুলো বোঝানোর জন্য বলতেছি। আজকে তোমার টাকা আছে, পয়সা আছে, তোমার চাহিদা হলো আরো কিভাবে বড় লোক হওয়া যায়। একটা বাড়ির মালিক, তোমার স্বপ্ন আরো 2টা বাড়ি কেমন করে করা যায়। যার 2টা বাড়ি, তার স্বপ্ন কিভাবে আরো 2টা করা যায়, ঠিক কিনা বলি? তোমার চাহিদা কখনো মিটবে না রে মুসলমানি ভাই। এই চাহিদা যে তুমি বাড়াইতেছো, কখনো কি কবরের কথা একবার ভাবছো? মৃত্যুর কথা কি কখনো ভেবেছো? এই মৃত্যু কখন কার কোন জায়গায় আসবে কেউ কি বলতে পারে? না, মৃত্যুর কথা কেউ জানে না। যদি এখনই যদি আল্লাহ পাকের ডাকে আমরা দুনিয়া ছেড়ে চলে যাই, আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারলাম না, ঠিক কিনা বলি? মুসলমানি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ৩ এর ভিতরে ৫ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা
তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অজাদাত সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি, এ কথা কি তোমরা মনে করতেছো? এ কথা কখনো মনে করো না। আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি। যদি এই ধারণা করো তাহলে তোমাদের ধারণাটা ভুল হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোমাদেরকে এত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে সৃষ্টি করেছি। দুনিয়ার কোন বাবা তার সন্তানের প্রতি এত মুহাব্বত করে না, এত মায়া করে না, এত দয়া করে না। কোন মা তার সন্তানের প্রতি এত দয়া করে না, মায়া করে না। কোন বাবা তার সন্তানের প্রতি এত দয়া করে না, মায়া করে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এত দয়া করে, মায়া করে সৃষ্টি করেছি। তুই কি মনে করিস আমি তোদেরকে অযথা সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে বিনা কারণে সৃষ্টি করি নাই। আমি তোর বাবার নাপাক এক ফোঁটা বীর্য থেকে মার বাচ্চাদানির ভিতরে প্রবেশ করানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নূরের ফেরেশতাদের মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, দীর্ঘ 40টা দিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মেহনতের বদলতে আমি ওই এক ফোঁটা নাপাক পানিটারে আমি আল্লাহ রব্বুল আলামিন নাপাক পানিটারে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্তে পরিণত করলাম। শুধুই রক্তে পরিণত করে আমি আল্লাহ রব্বুল আলামিন থেমে থাকি নাই। আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ওই নাপাক রক্তটারে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার 40 দিন মেহনত করার পর ওই এক ফোঁটা নাপাক রক্ত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন গোশতে পরিণত করে দিলাম। আবার আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, আবার 40 দিন মেহনত করার পর মাংসে পরিণত করে দিলাম। মাংসের ভিতরে হাড্ডি দিলাম। হাড্ডি দেওয়ার পর আবার 40 দিন মেহনত করার পর তোর ভিতরে আমি রূহ নামক জিনিসটা দিয়ে দিলাম। তোরে যখন রূহ নামক জিনিসটা দিয়ে দিলাম, তুই তখন মার পেটের ভিতরে একটু নড়াচড়া করিস। মা তখন বুঝতে পারে আমার পেটের ভিতরে কলিজার টুকরো সন্তানটা একটু নড়াচড়া করে। মার মনে কত খুশি কে আর দেখে। মা অমুক মেয়েকে যা বলে, আমার পেটের ভিতরে সন্তানটা নড়ে, আমার পেটের ভিতরে সন্তানটা পা দিয়ে লাথি মারে। একটু একটু করে যখন তুমি বড় হইলা, মার পেটের ভিতরে যখন তুমি জোরে করে লাথি মারলা, মা এত জোরে চিৎকার করে ওঠে। বাবা ডাক দিয়ে বলে তোমার কি হয়েছে? মা বাবা কেউ বলে না, আমার পেটে আমার কলিজার টুকরো সন্তানটা লাথি মেরেছে, কথাও বলে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তোরে এত দয়া করে, মায়া করে, মহব্বত করে, এত মহব্বত করে তোরে আমি সৃষ্টি করলাম। তুই যখন পৃথিবীর বুকে আসলি কথা বলতে পারতি না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে কথা বলার ব্যবস্থা করে দিলাম। তুই চলতে পারতিছিলিস না, হাঁটতে পারতিছিলিস না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর হাঁটার ব্যবস্থা করে দিলাম। তুই মাকে মা বলে ডাকার ক্ষমতা রাখতেছিলিস না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মুখে জবান দিয়ে দিলাম মা মা বাবা বলে ডাকার জন্য। ওরে বান্দা, তোরে আমি এত দয়া করে, মায়া
মোহাব্বত করে যখন সৃষ্টি করলাম, তুই যখন দুনিয়াতে আসলি, একটু একটু করে যখন বড় হলি, তোর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিলাম। নামাজ ফরজ হওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে ফজরের সময় ডাকলাম, তোরে আমি পাইলাম না। আবার জোহরের সময় তোরে ডাকলাম, তোরে আমি পাইলাম না। আবার আসরের সময় তোরে ডাকলাম, তোরে পাইলাম না। আবার মাগরিবের সময় তোরে ডাকলাম, তোরে আমি পাইলাম না। ঈশার নামাজের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ডাকলাম, তোরে আমি পাইলাম না, তোরে পাইলাম না। এরপর তুই ঈশার নামাজ আদায় করার পর আমি মনে করতেছিলাম হয়তোবা আগামীকাল তুই নামাজ পড়বি, আমার ডাকে সাড়া দিবি। কিন্তু আগামীকাল হয়ে যায়, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ঈশা চলে যায়, তুই আল্লাহর ডাকে সাড়া দাও না। এরপর যখন ঘুমানোর সময় হয়ে যায়, তুমি কানের ভিতরে হেডফোন লাগাইয়া তুমি গান শুনতে শুনতে ঘুমায়া পড়ো রে বান্দা। আমার কলিজায় বড় আঘাত লাগে, বড় আঘাত লাগে। তোরে আমি এত দয়া করে মায়া করে সৃষ্টি করলাম, দুনিয়ার বুকে তোরে পাঠায়া দিলাম আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলো তারা ইবাদত করার জন্য। ওরে মুসলমানি ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মাইনা তুমি হেডফোন লাগাইয়া রাত্রে বেলা ঘুমাইয়া পড়লে, হঠাৎ করে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, তুমি যদি এমত অবস্থায় গান শুনতে শুনতে মারা যাও, এমত অবস্থায় তোমার কি হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, এটা কার ইবাদত? আরো জোরে বলতে হবে, কার ইবাদত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তোরে আমি একটা কথা বলতে চাই। ইবলিস বলে, আল্লাহ কি বলো আমাকে? বলতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলতেছেন, আদমকে সিজদা কর। কাকে? আদম। আদমকে সিজদা কর। ইবলিস বলে যে আমি আদমকে সিজদা করুম কেন? আমি তো আগুনের তৈরি, আর আদম তো মাটির তৈরি, আমি মাটির কাছে কেন আমার মাথা নত করুম? সে ভাব নিচ্ছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই আমার আদেশ অমান্য করলি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তোরে আমি এক অভিশপ্ত বানাইয়া দিলাম, তোর নাম আজ শয়তান হয়ে গেল। কি হয়ে গেল? শয়তান। ইবলিস শয়তান। তো ইবলিস শয়তান কয়টা আদেশ অমান্য করেছিল আল্লাহ পাকে? একটা। তো আল্লাহ পাক যে বলেছেন যে আমার হুকুম পালন করো, নামাজ পড়ো, এটা কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয়টা হুকুম আছে ভাই? আলহামদুলিল্লাহ, কয়টা? 17টি হুকুম আছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, তাহলে দিনের ভিতরে কয়টা আদেশ অমান্য করতেছি? আর মিস্টার ইবলিস কয়টা আদেশ অমান্য করেছিল? একটা আদেশ অমান্য করার কারণে সে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। আর আমরা যারা দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় করি না, আমরা তাহলে কি হয়ে গেছে? আরো জোরে বলেন, কি হয়ে গেছে? শয়তান তো আমাদেরকে আগে মনে করতেছিল বাপ, এখন মনে করে দাদা। ওদের চাইতে আমরা আরো বেশি হয়ে গেছে, ঠিক কি না বলি? 5
5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না এরা শয়তানের চাইতে বড় কিছু, ঠিক কিনা বলি? সম্মানিত আমার কলিজার টুকরো যুবকেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সারা রাত মাহফিল শুনে কি করবেন যদি ফজরের নামাজটাই আদায় না করতে পারেন? সারা রাত ওয়াজ করে বক্তারা হেঁপে যাবে, ঘাম ঝরবে, কিন্তু যদি বলেন আমি নামাজ পড়ুম না, যত কিছুই কয় কোক। এই মাহফিলগুলোতে আজকের আলোচনার বিষয় হলো, মসজিদে আমরা জুমার নামাজ পড়াই, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে সময় শেষ হয়ে যায়, কিন্তু মাহফিলগুলোতে একটা বিষয় নিয়ে আলোচনা করা যায় না। এ কারণে যে এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে, আর মাহফিল তো বছরে একবারই হয়। প্রত্যেকটা বিষয়ে কিছু কিছু করে আলোচনা করলে মানুষের কথা বুঝে আসে, ঠিক কিনা বলি? এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে কত ওয়াক্ত নামাজ ছিল ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। হঠাৎ করে কার সাথে দেখা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাকতে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদের কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? এবার আমার নবী বলতেছেন 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবে না, তুমি কিছু কমায় নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী গেলেন, 10 ওয়াক্ত কমায় নিয়ে এলেন। আবার আসলেন, আবার মূসার কথা শুনলেন, আবার গেলেন, 10 ওয়াক্ত কমায় নিয়ে আসলেন। কমাইতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছিল আমার নবী, আমার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর সাথে বারবার করে সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মজাই লাগতেছিল। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও পয়গম্বর, তোমার উম্মতদেরকে তুমি ঘোষণা করে দাও, তোমার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় লেখায়া দিব। আমার নবী ডাকতে বলতেছেন, ও উম্মতেরা শোনো, তোমার বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা কূপ, ওই কূপে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরে ময়লা থাকবে না? থাকবে কি? থাকবে, তার শরীরে ময়লা থাকবে না। তেমনি ভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নাই, তার শরীরেও কোনো প্রকারের গুনাহের লাগবে না। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সবাই সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয়ে দূরে রয়ে মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয়ে দূরে রয়ে মন্দ যত কাজ। 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সলিহিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বি আলালা, রব্বি আলাজিম, সকলে রব্বি আলালা, রব্বি আলাজিম। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আবু জাহেল কে ছিল? আল্লাহর নবীর কে ছিল? চাচা। আবু জাহেল একবার বিয়ের দাওয়াত পাইছে। কিসের দাওয়াত? বিয়ের দাওয়াত পাইছে। তো বিয়ের দাওয়াত পাইলে কিছু দেওয়ার লাগে না? মাংনা মাংনা খাওয়ান যায়? এত বড় একটা নেতা মানুষ, তাকে দাওয়াত করেছে, যে সুন্দর কাঠ ছাপাইছে, যে কালারিং কাঠ ছাপাইছে, এমনি এমনি খাওয়ান যায়? তা আবু জাহেল তো শয়তান। আবু জাহেল তো নবীজির কি ছিল? দুশমন ছিল। তো দুশমনের চিন্তা, যারা সব সময় খারাপ চিন্তা ফিকিরে থাকে, তাদের মাথায় তো সব সময় খারাপ চিন্তাই আসে, ঠিক কি না? তো এই ভাবতেছে যে কি দেওয়া যায় বিয়েতে, কি দেওয়া যায়। ভাবতে 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 হঠাৎ করে তার মাথায় বুদ্ধি বের হয়েছে যে আমি তো এত বড় একটা নেতা, একটা মূর্তি দিয়ে ফেলাই, একটা ভগবান বিয়েতে গিফট দিব আমি। কি দিবে? ভগবান দিবে। তো এই ভগবান কেনার জন্য কোথায় গেছে? বাজারে গেছে। তো খুব সুন্দর দেখে একটা ভগবান কিনছে, মূর্তি কিনছে। মূর্তি কিনা এখন বিয়েতে যাবে, সেই সুন্দর জামা কাপড় পরছে, বুঝেন তো, বিয়েতে যাচ্ছে, বিয়ের দাওয়াত। আপনারা মনে হয় সাজেন না, বিয়ের দাওয়াত পেলে একটু পোষপাস নিয়ে যান না? তো কথা কর না কিসের জন্য? সেই ভাব নিয়ে যাচ্ছে বিয়ে খাওয়ার জন্য। তো যাইতে 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 হঠাৎ করে তার পেশাবে চাপ লেগেছে। কিসের? পেশাবে চাপ লেগেছে। তাই এখন সে ভাবতেছে যে পেশাবে চাপ লাগলো, এই ভগবানকে তো কাঁধে করে নিয়ে পেশাব করা বেয়াদবি, ভগবানকে তো কাঁধে করে নিয়ে পেশাবও করা যায় না, এটা তো চরম বেয়াদবি। যারে আমি এত মহাব্বত করি, যারে আমি প্রার্থনা করি, উপাসনা করি, তাকে কাঁধে করে কি নিয়ে পেশাব করা যায়? এমন জঘন্য কাজ করা যায়? আবু জাহেল এমন চিন্তা করতে করতে এখন সেই জোরে চাপ দিচ্ছে। তো লক্ষ্য করে দেখে যে পাশেই একটা গাছ দেখা যাচ্ছে। তো আগেকার জামানায় কিন্তু আমাদের এখন যেরকম গাছ, এখানে গাছ, সেখানে গাছ, খালি গাছ আর গাছ। তো ওই সময় তো এত গাছ ছিল না, অনেক দূর দূরান্ত পর পর গাছ ছিল। তো একটা গাছ দেখছে, মনে করছে যে ওই গাছের নিকটে যায়, যা গাছটা একটু, গাছের এখানে আমার মূর্তিটা, আমার ভগবানকে একটু হেলান দিয়ে আমি পেশাব করব। তো গাছের নিকটে গেছে, সেখানে ভগবানকে এরকম ভাবে দাঁড়ায় রাখছে। গাছের নিকট দিয়ে যাইতেছিল এটা কি? কুত্তা। কি যাচ্ছিল? কুত্তা। আর এদিকে কিন্তু আবু জাহেল পেশাব করতে বসছে। তো কুত্তার স্বভাব হলো যেখানে গাছ দেখা সেখানে ঠ্যাং আলোক করে কি করে দেওয়া, পেশাব করে দেওয়া। কুত্তা তো একটা সুযোগ পাইছে, অনেক দূর পর একটা গাছ পাইলাম, এটা কি ছাড়া যায়? শুধু কুত্তা বলে হাসলেন। আমাদের যুবক ভাইয়েরা তো এমন অবস্থা, যুবক ভাইয়েরা দাঁড়ায় থেকে প্যান্ট পরে, কি করে পেশাব করে, এমন প্যান্ট পরে সে বুঝতেও পারে না। রাস্তাঘাটে খোলা ময়দানে মানুষ যাচ্ছে, চলাচল করতেছে, দাঁড়ায় থাকে পেশাব করে, ঠিক কিনা বলি? একটু লজ্জাও করে না, শরমও করে না। তো বলতেছিলাম যে দাঁড়ায় থেকে পেশাব করা যাবে না। দাঁড়ায় থেকে পেশাব করা কি সুন্নত? দাঁড়ায় থেকে পেশাব করা সুন্নত না। আর আমেরিকার একজন বড় ডাক্তার লিখেছেন যে দাঁড়ায় থেকে পেশাব করলে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি শুনবেন? বলবো। দাঁড়ায় থেকে পেশাব করলে 3টা ক্ষতি। এক নাম্বার, পেশাব পরিপূর্ণ হয় না। কি হয় না? পরিপূর্ণ হয় না। 2 নাম্বার, পেশাব থলের ভিতরে থেকে যায়। তারপর ওখান থেকে 3 নম্বরে ওই থলের ভিতরে থাকতে 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 এক পর্যায়ে হয় ইনফেকশন, হতে হতে এক পর্যায়ে সেখান থেকে ক্যান্সার হয়। আর যার ক্যান্সার হয় তার কোনো নেই অ্যান্সার, ঠিক কি না? এই জন্য যুবক ভাইদের আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, তোমরা এমন জঘন্য কাজ করিও না। দাঁড়ায় থেকে পেশাব করবা তো 3টা ক্ষতি হবে তোমাদের। আর যদি দাঁড়ায় থেকে না পেশাব করে বসে
পেশাব করো, তাহলে রাসূলের সুন্নতের উপরে আমল করা হবে। আর দ্বিতীয়তে হলো তোমার তিনটা ফায়দা। একটা ফায়দা হলো তোমার পেশাব পরিপূর্ণ হবে। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো পেশাব থলির ভিতরে থাকবে না, ইনফেকশনও হবে না, ক্যান্সারও হবে না। এখন থেকে একটা ওয়াদা দেন, আমরা দাঁড়ায় থাকার পেশাব করব না। বলেন, দাঁড়ায় থাকার পেশাব করব না, ওয়াদা দিছেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। তো তারপরে আবু জাহেল পেশাব করতেছে, তো পেশাব করতেছে সামনে, ঠিক আছে, আর শব্দ হচ্ছে পেছনে। কোথায়? পেছনে। আবু জাহেল আর ভাবতেছে, কে রে, আমি পেশাব করি সামনে আর শব্দ হয় পেছনে, কিসের জন্য? এইদিকে গেলে কুকুর তার ভগবানকে গোসল করে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলি। মেজাজ খারাপ, বুঝেন তো, এত সুন্দর জামা কাপড় পরে গেছে, বিয়ে খাবে, তো ভগবানের কাছে গেছে, যা দেখছে, তোর আমি ইবাদত করি, উপাসনা করি, তোকে এত ভালোবাসি আমি। কুত্তে পেশাব করে দিল, কুত্তে তাড়ানোর তোর শক্তিও তোর গায়ে নাই, বুঝতে পারছেন? সারা ঘর কথা একবার হাসার বাড়ছে, একবার ভগবান হাসার বাড়ে হয়ে গেল। তো সেখানে একটা কথা বলেছিল যে তুই কুত্তাও তাড়াতে পারিস না, তোর গায়ে কি এতটুকু শক্তি নাই? তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে ইসলামের পথে মানুষকে আহ্বান করতেছে, তাহলে কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ইসলাম ধর্মই রাইট? সুবহানাল্লাহ বলি। এমন কথা বলতেছে। সেখান থেকে আবার ঘুরে আসলেন, কি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরে, কাফের মুনাফিকদের অন্তরে একটা মোহর বেঁধে দিয়েছেন। ওরা জানতেছে, চোখ দিয়ে দেখতেছে এটাই সত্য ধর্ম, ইসলাম ধর্ম রাইট, তারপর এর ভিতরে প্রবেশ করতেছে না। সম্মানিত এলাকাবাসী, আপনাদের এই মাহফিলে একটা অনুরোধ থাকবে, আমার একটা অনুরোধ থাকবে, অনুরোধটুকু পালন করবেন সকলে বলি ইনশাআল্লাহ। একটা ছেলেকে অথবা একটা মেয়েকে হাফেজে কোরআন বানান, হাফেজ বানান, আলেম বানান। মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান। এর ফায়দা কি হবে? একজন হাফেজ যদি আপনার সন্তানটা যদি হইতে পারে, একজন হাফেজ বানাইতে পারেন আপনারা, তাহলে ওই হাফেজে কোরআন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে এই কঠিন দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে মাবুদ, তুমি যাকে ইচ্ছা জান্নাতে দিচ্ছ, যাকে ইচ্ছা জাহান্নামে দিতেছ। আই রব্বুল আলামিন, আমার কিছু চাওয়ার আছে। আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডাক দিয়ে বলবেন, তোমার কি চাওয়া? তখন ওই হাফেজে কোরআন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, যে বাবা মা আমাকে বড় কষ্ট করে ধান কেটে মাঠে বড় কষ্ট করে ফসল ফলায়া কিছু টাকা পয়সা দিত রে মাবুদ, কিছু টাকা দিত, সেই টাকা আমি খরচ করে লেখাপড়া শিখেছি রে মাবুদ, মাদ্রাসায় বেতন দিতাম। আয় আল্লাহ, যে বাবা মা আমার জন্য এত কষ্ট করলো, আজকে আমি হাফেজ হয়েছি দেখা আমার জন্য তুমি জান্নাত নির্ধারণ করে দিয়েছ। আয় রব্বুল আলামিন, আমি ওই বাবা মাকে সারা জান্নাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনদের প্রতি খুশি হয়ে যাবেন। হাফেজে কোরআনদেরকে ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন, শুধু তোমার বাবা মা কেন, তোমার বাবা মা কেন, যে সমস্ত মানুষগুলো তোমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তোমার পরিবার পরিজনের ভিতর থেকে তোমাকে একটি অফার দিয়ে দিলাম, তুমি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। হাফেজের বাবা হওয়ার লাভ না লস? আরো জোরে বলতে হবে, লাভ না লস? এই মাদ্রাসা কিসের তৈরি? এখানে কি তৈরি হবে?
হাফেজ তৈরি হবে। এই মাদ্রাসার ছাত্রর বাবা মারা বড় ধন্য। এই মাদ্রাসায় থেকে যদি কোরআনের হাফেজ হতে পারে কোনো সন্তান, কঠিন হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন এমন 10 জনকে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ। হাফেজের বাবা হন, নাহলে মা হন, না হলে বোন হন, না হলে দাদা হন, না হলে শ্বশুর হন। উনিকে বলে হুজুর আমি শ্বশুর হতে চাই, কিন্তু আমার মেয়ে তো হাফেজে কোরআনদেরকে আলেমদের সাথে বিয়ে বসতে চায় না, এখন আমি কি করব? সত্যি অবাক লেগে যায়। কয় হাফেজ বানামু, কি খাওয়াবে? হাফেজ বানালে কি খাবে তারা? তাদের তো কোনো বেতন নাই, সরকারি কোনো চাকরি নাই, কি খাবে? আজকের এই মাহফিলে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি আল্লাহর কসম করে বলতে চাই, এমন কোন নজির আছে যে কোরআনের হাফেজ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতেছে? কোরআনের হাফেজ না খেয়ে মরে গেছে, এরকম কোন নজির দেখা যায়? দেখাইতে পারবেন না। ওই যে সমস্ত মেয়েরা আলেমদের সাথে বিয়ে করতে চায় না, আলেমদের সাথে বিয়ে বসতে চায় না, ওই বেডিও জানে যে একজন ইমামের সাথে বিয়ে বসলে, একজন আলেমের সাথে বিয়ে বসলে তার আর বেপর্দা চলা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, তারপর খোলামেলা অবস্থায় ঘুরে ফেরা যাবে না। ও বেডিও জানে, এই জন্য হাফিজে কোরআনের সাথে বিয়ে বসতে চায় না। আজকের মাহফিলে মা বোনদেরকে বলতে চাই, তোমরা যদি 3টা কাজ করতে পারো, কয়টা কাজ? 3টা কাজ যদি করতে পারো, তাহলে তোমরা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা বুজুর্গ ওয়ালি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? জবানের হেফাজত করা। মা বোনরা বেশি মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা। এ বাড়িতে এক কথা বলে, ওই বাড়িতে আরেক কথা বলে। এমন করা যাবে না, মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার বদনজরি। এই নজরকে হেফাজত করতে হবে। কিসের? নজরকে হেফাজত করতে হবে। অনেক মহিলা আছে যে বোরকা পরে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না, তাই সে কিন্তু সবাইকে দেখতে পারে, ঠিক কি না? তার চোখ দুটো এরকম ভাবে খোলা ঠিকই থাকে, তারা সবাইকে দেখতে পারলো, কিন্তু আমরা দেখলেই দোষ, হুজুরেরা ছায়া আছে, ঠিক কি না? এই জন্য বলতে চাই, মা বোনদের বলতে চাই, তোমাদের জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। এ চোখ দ্বারা কোনো বেগানা পুরুষকে দেখা যাবে না, এ চোখ দ্বারা কোনো অশ্লীল সিনেমা দেখা যাবে না, এ চোখ দিয়ে স্টার জলসার জি বাংলার নাটকগুলো সিরিয়ালগুলো দেখা যাবে না। কঠিন কিয়ামতের দিবসে চোখ তোমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলি? তারপর 3 নাম্বার, মেয়েদের খারাপ চিন্তা ফিকির সবসময় মাথার ভিতরে থেকেই যায়। যে বাবা মা ছোটবেলা থেকে বড় কষ্ট করে লেখাপড়া শিখালো, যে বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে কলেজে পড়ালো, ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখাচ্ছে, সে বাবা মার কি কোনো কি চাহিদা নাই? সে বাবা মার কিছু পছন্দ থাকতে পারে না? সব সময় চিন্তা ফিকির খারাপ। কিভাবে ওই ছেলের সাথে পালিয়ে যাওয়া যায়, বাবা মাকে কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা বলি? এমন নজির হাজার হাজার পাওয়া যাচ্ছে এখন। বললেই বলে যে আমরা বড় হইনি, আমাদের কি চাহিদা নাই, আমরা কি পছন্দ করতে পারি না, বাবা মাকে কেন লাগবে, আমাদের পছন্দ আমরাই করে নেব। নাউজুবিল্লাহ বলি। যে বাবা মা তোমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখালো, যে বাবা মার কত স্বপ্ন, তোমাকে লেখাপড়া করার পর তোমার চাকরি তুমি পাইবা, বাবা মাকে কিছু টাকা পয়সা দিবা, বাবার জীবনটা ধন্য হবে, মার জীবনটা ধন্য হবে। ছোটবেলা থেকে কত কষ্ট, এই কষ্টগুলোর কথা ভুলে যাবে, কিন্তু সে বাবা মাকে তুমি ওভারটেক করে খারাপ চিন্তা ফিকির মাথার ভিতরে নিয়ে এসে শুধু কি করে? ছেলেদের সাথে ভাগে যাওয়ার চিন্তা ফিকির, ঠিক কিনা বলি? এই 3টা কাজ, চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, এবং খারাপ চিন্তা ফিকির কি করতে হবে? তাড়াইতে হবে। তাহলে কি হবে? একজন আল্লাহ ওয়ালি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ।
উম্মে সালামা। তো উম্মে সালামা আল্লাহর নবীর সাথে গল্প করতেছেন এক রুমে। গল্প করতে করতে হঠাৎ করে অন্ধ এক আল্লাহর নবীর সাথে সাথে বলে দিল, একজন বেগানা পুরুষ এসেছে, তুমি চলে যাও, তোমার রুমে চলে যাও। তখন উম্মে সালামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো একজন অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখতে পাবে না, তার সাথে দেখা করলে কি সমস্যা? আল্লাহর নবী উম্মে সালামাকে ডাক দিয়ে বলতেছে, উম্মে সালামা, উম্মে মাকতুম হয়তো অন্ধ সাহাবী হতে পারে, কিন্তু তুমি তো অন্ধ নও। সে তোমাকে নাও দেখতে পারে, কিন্তু তুমি তো তাকে দেখবা। বেগানা পুরুষকে দেখা হারাম, দেখা যাবে না। এজন্য মেয়েদেরকে আমি বলতে চাই, বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না। যদি তাকাতেই হয় পর্দা করে তাকাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, এই শিরক যদি কোনো বান্দা করে থাকে, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে লইয়া যাইতেছিলেন, হাঁটতে হঠাৎ করে একটি উট দূর থেকে লক্ষ্য করছে আমার নবী আসতেছে। উটটি দৌড়ায় এসেছে আমার নবীর কাছে। সুবহানাল্লাহ বলি। একজন উট নবীকে চেনে, আর আজকে মানুষ হইয়া আমার নবীকে চিনতে পারলাম না। আমার রাসূলের নামে কটূক্তি করা হয়, রাসূলের ব্যঙ্গ করা হয়, রাসূলকে অপমান করা হয়। আমরা আল্লাহ রাসূলের জন্য একটু মাঠেও নামতে পারি না, ঠিক কিনা বলি? আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, গাছগুলো হেলে হেলে আমার নবীকে সালাম দিচ্ছিল, বলি সুবহানাল্লাহ। আবার নবী যখন মাঠ দিয়ে হেঁটে যাইতেছিল, মেঘের খণ্ডগুলো আমার নবীর মাথার উপরে ছায়া দান করতেছিল। আমার নবী যখন হেঁটে যাচ্ছিল, পাখিগুলো আমার নবীকে সালাম জানাইতেছিল। আমার নবী যখন যাচ্ছিল, উট এসে নবীর পায়ে সালাম করত, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী উট যখন দৌড়ে আসলো, আল্লাহর নবী ওখানে থেমে গেলেন, দাঁড়ায় গেলেন। উটটি এসে আল্লাহর পয়গম্বরকে সালাম জানালো। আল্লাহর নবীর কদম মোবারকে উট সিজদা দিল। সাহাবায়ে কিরামরা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন উট হয়ে যদি তোমাকে সিজদা দেয়, তাহলে ওই উটের চাইতে তো আমরা আপনাকে বেশি ভালোবাসি, মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কদম মুবারকে পা রাখতে চাই। কি রাখতে চাই? কদম মুবারকে মাথা মুবারক রাখতে চাই। আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবার দল, আমি হলাম মাখলুক, আর মাখলুককে সিজদা দেওয়া হারাম, মাখলুককে সিজদা দেওয়া শিরক। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরককে ক্ষমা করবেন না। মাখলুককে সিজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কোন কাউকে সিজদা দেওয়া যাবে না। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, এমন হাজার হাজার ভণ্ড পীররা আছে, যাদের দরবারে কত মানুষগুলো গিয়ে সিজদায় পড়ে কান্নাকাটি করে ঠিক হওয়ার জন্য। আল্লাহর নবী এক এক করে 9 জনকে কালিমা পড়ে মুসলমান বানালেন, আর একজনকে কালিমা পড়ে মুসলমান বানালেন না। ওই একজন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি এক এক করে 9 জনকে কালিমা পড়ে মুসলমান বানাইলেন। আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি যে আপনি আমাকে ক্ষমা করলেন না, কালিমা পড়ে মুসলমান বানালেন না? আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, 9 জনকে কালিমা পড়ে মুসলমান বানাইছি, তাদের ভিতরে কোনো প্রকারের শিরিক দেখি নাই, কিন্তু তোমার জামার নিচে একটা তাবিজ দেখতে পাচ্ছি, একটা কুফরি কালাম দেখতে পাচ্ছি। ওই কালাম যতক্ষণ পর্যন্ত তুমি ওই তাবিজটা ছিঁড়ে ফেলায় দাও নাই, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাকে কালিমা পড়ে মুসলমান বানাবো না। এ কথা শোনার সাথে সাথে লোকটি জামার নিচে হাত দিলেন, জামার নিচ থেকে তাবিজটি খুলে ফেলে দিলেন। আল্লাহর নবী তখন বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরে মুসলমানি ভাই, এখন আমাদের সমাজের ভিতরে এমন শিরক ছড়িয়ে পড়েছে, একজন দুধের শিশু মার একদিন হয়েছে বাচ্চার, এই একদিন পর থেকে তাবিজ নেওয়া শুরু হয়ে যায়, ঠিক কিনা বলি? জ্বরের জন্য একটা তাবিজ দেন, ডেঙ্গু জ্বরের জন্য একটা তাবিজ দেন, ভয়ের জন্য একটা তাবিজ দেন। তাবিজ দিতে 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 বাচ্চার গলায় 250 গ্রাম তাবিজ ঝুলায় রেখেছে, ঠিক কিনা বলি? যে দুধের বাচ্চা একটা সুতা বহন করার ক্ষমতা রাখে না, সেই দুধের বাচ্চাটাকে তাবিজ দিতে দিতে 250 গ্রাম তাবিজ ঝুলায় রেখেছে। ওই দুধের সন্তানটি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলে, আল্লাহ, তুমি কেন দুনিয়াতে আমাকে পাঠায়া দিলা? দুনিয়াতে আসার পর আমি একটা সুতা বহন করার ক্ষমতা রাখি না আল্লাহ, আর আমার গলায় 250 গ্রাম তাবিজ ঝুলায় রেখেছে। এখন আমাদের সমাজে এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলে? কোনো কিছু হলেই খালি হুজুরের কাছে যায়। আমার ছেলের জ্বর হয়েছে, একটু পানি ভরা দেন, রাত 2টা বাজুক আর 3টা বাজুক, ঠিক কিনা বলি? আল্লাহর নবীর জামানায় এক নেতাকে সাপের কামড় দিয়েছে, কেউ ভালো করতে পারতেছে না, সাপে কামড়। নেতা আরো অসুস্থ হয়ে পড়তেছে। নেতাকে কেউ যখন ফকির ভালো করতে পারতেছে না, নেতাকে যখন কেউ ভালো করতে পারতেছে না, তখন সবাই মিলে আল্লাহর সাহাবীর দরবারে চলে গেলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীর দল, তোমরা যেহেতু নবী রাসূলের কাছে থেকেছ, তোমরা হয়তো তন্ত্র মন্ত্র শিখেছ, তোমরা কিছু তাবিজ দাও যাতে করে আমার নেতা ভালো হয়ে যায়। আল্লাহর সাহাবী 1 গ্লাস পানি নিলেন, ওই পানির ভিতরে কিছু ফু দিলেন। ফু দিয়ে যখন ওই নেতাকে খাওয়ানো হলো, ওই ফু দেওয়ার পানি খাওয়ার সাথে সাথে নেতা ভালো হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। খুশি হইয়া ওই নেতা 100টা বকরি সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ।